এটা স্বাধীন ভারতবর্ষ। ও, ভুল হয়ে গেছে, স্বাধীন বলে দিয়েছি। স্বাধীন বলতে বোঝায় স্বাধীন সুন্দর দিন, অর্থাৎ স্বাধীন ভারতবর্ষ। কারণ আমরা একটা ডেভেলপিং কান্ট্রি, ডেভেলপড হইনি এখনো। এর জন্য দায়ী কে? এক বোতল মদ আর 500 টাকা রোজগার করা সাধারণ মানুষ, নাকি হাজার কোটি টাকা লুট করার রাজনীতিকরা? নীতিহীন নেতা নাকি নীতিহীন নেতৃত্ব? এটাই কি তাহলে ভবিষ্যতের ভারতের বুনিয়াদ? এর গভীরে গেলে আর এর কারণ খুঁজতে গেলে একটা নতুন উপন্যাস লেখা যাবে। উপর থেকে নিচে প্রতিটি স্তরে মানুষ দুর্নীতিগ্রস্ত, সেটা সাধারণ মানুষ কিংবা রাজনৈতিক নেতা যেই হোক না কেন, এরা প্রতিটি মানুষ দুর্নীতিগ্রস্ত। হ্যাঁ, আমি আসছি। তোরা দুজনে বসে আছিস, দরজাটা খুলতে পারলি না? দাদা রে, পালাও এক্ষুনি। আমার প্যান্ট খুলেছিলিস? তুই আয়। ছোটা ছোটা রঙের ঘোড়া কি আছে এমন যার সাথে হয় রে তুলনা।
শৈশবেরই দিনগুলোকে চল ফিরে দেখি আজ সকলে কষ্ট যত আছে এই জীবনে আজ যাই না ভুলে এই গানের তালে মা তুই আমি তুই আর মাতে রে কটা পারা মন খারাপেরই দিন বিদায় করে হাসি মুখে আজ করি তারি অর্চনা দিল যে আমাদের জীবনটাকে রঙিন হাসিতে ভরা রঙিন ফুলেতে মোরা রঙিন স্বপনে ভরা রঙিন এ বসুন্ধরা রঙিন সে ছেলেবেলা রঙিন যৌবনের বেলা রঙিন শুভ্রতা মেঘে রঙিন স্মৃতিরই ভেলা যে রঙে 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 হলো রঙে রঙিন দু চোখে লাগে নেশা এলো রঙেরই দিন এ রঙে রঙে রাঙা হলো ধুলো মলিন দেখে রঙেরই শোভা হয়েছি ভাষাহীন। শোন, কলেজে যাওয়ার আগে আগে ক্যান্টিনে যাই চল। ঠিক আছে চল। আরে কি খবর? হাই 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 কিরে কি খবর? আর ঠিক আছে ভাই। কি হচ্ছে এখানে? হাই ডার্লিং। স্টুপিড। এই তুই বন্ধুদের মধ্যে লাইন মারছিস কেন? কি করছিস তুই? এটা কি দেখছি নোটিশ বোর্ডের রেজাল্ট দিয়েছে নাকি? আরে এটা কোন এক্সামের রেজাল্ট এসেছে? হ্যাঁ এটা তোর কাজের কোনো কিছু নয় রে। চল দেখি কি আছে। হ্যাঁ চল। Short Film Festival Inter Competition in all degree colleges. এটা আমাদের কলেজের নয়, ইন্টারমিডিয়েটের। ইন্টার কলেজ ইন্টারমিডিয়েট নয়, এতে সব ডিগ্রি কলেজ চলে আসে। তাহলে ফিল্ম ফেস্টিভ্যালটা লেখা আছে কেন? এই আধ ঘন্টার মুভি রে। না না, আধ ঘন্টার কোথায়, 20 মিনিটের মুভি। ওইদিকে দেখ, 20 মিনিটের বেশি যেন না হয়। যে কোনো ভাষা আর যে কেউ অংশগ্রহণ করতে পারে, এই কথাটাই লেখা আছে। দেখ, দ্য ভিডিও শুড বি সাবমিটেড উইদিন 3 উইকস। এই প্রাইজ মানি 1 লাখ টাকা। বাহ, 1 লাখ ইনাম। আরে হ্যাঁ, আরে আমরা নিজেদের বাজেটে বানাবো, আমাদের অনেক প্রফিট হবে। ওয়াও, সুপারব আইডিয়া। সুপার রে। চলি তাহলে, লাস্টটা শেষ হয়ে গেছে। বিকেলে আন্টির ঘরে দেখা করে ডিসকাস করে নেব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আন্টি, পকোড়াটা দারুণ হয়েছে। তাই নে। এই নে। হ্যাঁ দাও দাও দাও। কাকিমা ওকে আর কত দেবে? ও তো একাই সব শেষ করে দেবে। কাকিমা ওকে আর দিও না, ওকে অনেক দিয়েছো। অভি, কোনো কনসেপ্ট আছে? যাই বলো আর তাই করো, হিরোইন কি তো আমি। একটু জল দে তো। পাগল কোথাকার। কি হলো? ওর কথা শুনে গলায় পকোড়া আটকে গেছিল। হ্যাঁ ঠিক আছে বুঝে গেছি। শুনুন ম্যাডাম, আমাদের বাজেট তো বেশি নেই, তার উপর শুটিংও একদিনেরই। আর তোমার অ্যাক্টিং তো অ্যাক্টিং তো নয়, যেন কোনো বুড়ি ভিড়মি খাচ্ছে। তোমাকে দিয়ে ইউনিক সিনেমা হবে? বাজে বকছে। হ্যাঁ? দেখো না কাকিমা, ওরা কেমন করছে আমাকে তখন থেকে। এই অভি, লাভ স্টোরি বানাই? না তাহলে কলেজ ব্যাকড্রপে? না রে, ইউনিভার্সাল কনসেপ্ট, করিবে লকডাউন, পুরো ইমোশনাল স্টোরি হবে। বাহ সুপার রে। অভি, ক্যামেরার জন্য 2000 লাগবে। তুই কনসেপ্ট রেডি কর, কিন্তু লোকেশন লোকেশন আমার মাথা আগে থেকে আছে। কলেজ পেছনের বস্তিটা পারফেক্ট হবে। ওখানকার অবস্থা খুব খারাপ, অনেক গরিব লোক দেখানো যাবে। ওইদিকে দেখ, এই ওদিকটাতে কি আছে দেখি, চল।
আপনারা কার সাথে দেখা করবেন? তোমরা কার কাছে এসছো? আমরা এখানে শুটিং করতে এসেছি। ও, টিভির লোক তোমরা? আরে হ্যাঁ আমরা টিভির লোক, আপনাদের সমস্যাগুলো শুট করব, গভর্নমেন্ট থেকে আপনারা সাহায্য পাবেন। ও, এরা কোথা থেকে আসছে? এরা সবাই টিভির চ্যানেলে থেকে এসছে। আপনার যা যা দুঃখ কষ্ট আছে আপনি এদের সবাইকে জানান, ও, আর আচ্ছা। এদের মাধ্যমে সরকারের থেকে আপনি নিশ্চয়ই কিছু না কিছু সুযোগ পাবেন। কেন রে? আর আগামী দিনে মিথ্যে কথা আমাদের বললি দুঃখ কেন? কষ্ট এত কিছু থাকবে না। যেটা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে। ভালোভাবে থাকতে পারবেন। তুই শুধু চুপচাপ দেখ, শোনো না। আপনার উপকার করার জন্যই এখানে এসেছেন। আমাকে কি করতে হবে? এটা কি কাকু? এটাই আমার জীবনের সবকিছু। আমি যেরকম বলছি আপনি সেটাই করুন। কি করতে হবে? এই অভি, এক্সপ্লেন কর তো। আর টাইম ওয়েস্ট করছিস কেন? এই দেখুন কাকু, আমার কথা মন দিয়ে শুনুন, হুম, এটা আপনার গল্প। হুম। এইটুকুই। এটা গল্প নয়, এটাই আমার জীবনের সত্য। বলুন। এই পাশেই আমার ভুলের জন্য আমার ছেলে হঠাৎ পিছলে পড়ে ম্যানহোলে ঢুকে যায়। ওর খুব কষ্ট হচ্ছিল, সরকারি হাসপাতালেও নিয়ে গেছিলাম। ওখানকার লোকগুলো আমার কাছে টাকা চাইছিল, কিন্তু টাকা দেবার পরেও কোনো লাভই হলো না। আমাকে প্রাইভেট হাসপাতালে নিয়ে যেতে বলল, আমি নিয়ে যেতে পারিনি। তারপর দুদিন ওকে ঘরের মধ্যেই রাখলাম। ও ঘরের মধ্যেই কষ্ট পেয়ে পেয়ে যন্ত্রণায় মরে গেল। আমি সবার কাছে হাত জোর করলাম, আমার ছেলেটাকে বাঁচান। চিকিৎসাটা না পেয়ে আমার ছেলেটা মরে গেল। কাকু, প্রাইভেট হসপিটালে তো ছেলেটা বেঁচে যেত না? কথাটা তুমি ঠিকই বলেছো, কিন্তু দুবেলা দুমুঠো খেতেই পারি না। প্রাইভেট হসপিটালে খরচা কি করে সামলাবো? কলিযুগ তো শেষ হয়ে গেছে, কিন্তু কলিযুগের সমস্যা শেষ হয়নি। কাকু, আপনি আপনার সমস্যা কাউকে কোনোদিন বলেননি? কাকে বলবো বাবা? আমি সবাইকে বলেছি, পঞ্চায়েত প্রেসিডেন্ট থেকে মেয়র পর্যন্ত, এমএলএ থেকে বড় আমলাদের। আমার সব কষ্ট আমি সবাইকে বললাম। আপনার সংলাপ কি আছে আমায় দিন, আমি ভালো করে বলবো। কাকু, এটাই যথেষ্ট। কাকু, আমরা আমরা আসছি। আসছি। আরে সাহেব, এত সমস্যা শোনার পর আমাকে অন্তত কষ্ট করে 100টা টাকা দাও, আজকে তোমাদের নামে রুটিটা খাবো। In this competition, the award goes to Mr. Robi and his team. দারুণ দারুণ, শাবাশ! Congratulations, Robi. Well done, brother. Congratulations, Abhi. Congratulations. চল ভাই, তাড়াতাড়ি একটা সেলফি। হ্যাঁ, চল চল। হ্যাঁ, চল। অভি, স্মাইল কর। আরে স্মাইল কর সবাই। উঠেছে? নাইস নাইস, Congratulations, খুব ভালো, খুব ভালো হয়েছে। কংগ্রাচুলেশন ভাই। চল ভাই। দারুণ, দারুণ। থ্যাঙ্কস ভাই, থ্যাঙ্কস। বাহ। এই দেখা, দেখা, দেখা। আরে সাহেব, এত সমস্যা শোনার পর আমাকে অন্তত কষ্ট করে 100টা টাকা দাও, আজকে তোমাদের নামে রুটিটা খাবো। আরে অভি, এদিকে আয়। গুড নাইট গুড নাইট অভি। Good night, Robi. গুড নাইট।
তোমার কথাটা ঠিক আছে ভাই। খাবারই পয়সা নেই আমার, প্রাইভেট হসপিটালের খরচ কোথা থেকে সামলাবো? কলিযুগ তো শেষ হয়ে গেছে, কিন্তু কলিযুগের সমস্যা শেষ হয়নি। কি হলো, মুখটা গোমড়া কেন? অভি, কি হয়েছে তোর? কিছু না মা। মাকে মিথ্যে কথা বলছিস? বল তো কি হয়েছে তোর? প্রাইজ মানিটা একা রেখেছিস তাই? এরকম কিছুই না। সেদিন ভিডিও শুটিং করার সময় এক কাকু বললেন যে টাকার অভাবে উনি ওনার ছেলেকে বাঁচাতে পারেননি। হুম মা ভাবছি হুম যেই প্রাইজ মানি পেয়েছি সেটা ওনাকে দিয়ে দিই। হুম আমার না খুব খারাপ লাগছে। ও তাই নাকি? এত চিন্তা করার কি দরকার? তুই সেইটাই কর যা তোর মন বলছে। ওনার কাছে গিয়ে প্রাইজ মানিটা দিয়ে দে, দেখবি ওনার মুখে হাসি ফুটে আসবে। হ্যাঁ, তাই নাকি মা? হুম একদম, দেখবি তুই মনে খুব শান্তি পাবি। এর থেকে বড় কিছু নেই। ছেলে আমার বড় হয়ে গেছে। থ্যাঙ্কস মা। কাকু কেমন আছো? ও, আমি ভালো আছি। তোমরা এখানে কেন? শুটিং এর জন্য এসেছো? এরকম কিছু না, আপনার টাকাটা দিতে এসেছি। হ্যাঁ, এত টাকা আমায় দিতে? এটা আপনারই অ্যাওয়ার্ড, আপনারই টাকা। আপনার জীবনের ওপর যে ডকুমেন্টারিটা বানিয়েছিলাম এটা সেটারই টাকা কাকু। হ্যাঁ, তাই নাকি? কর্তা, ও কর্তা, এদিকে আসুন একবার। এই দেখুন, এই ছেলেগুলো আমার জন্য টাকা নিয়ে এসছে। আরে এ তো খুবই ভালো ব্যাপার। শেষ পর্যন্ত আপনাদের জন্য আমরা সাহায্য পাচ্ছি। আপনারা আমাদের কাছে ভগবান। এত বড় কথা বলবেন না জেঠু, আমরা তো একটা তুচ্ছ মানুষ। আপনারা কেউ তুচ্ছ মানুষ নন, আপনারা অনেক বড় কাজ করলেন। ভোটের সময় বড় বড় নেতারা বড় বড় আশা দেয় আর বড় বড় কথা বলে, বলে সারা জীবন সাহায্য করব। কিন্তু ভোট শেষ হওয়ার পরে আমার কেউ খবরই নিতে আসে না এখানে। আপনি আমাদের কাছে ভগবান। মা গৌরী, তিলকটা নিয়ে এসো। কি করবি তুই? আমাদের দেশে সব জায়গায় কত করাপশন জানিস? আমাদের এই দেশে প্রত্যেক কটা সিস্টেম জানিস তো খুব ভালো করে বানানো। আসলে প্রবলেমটা জানিস, এই নেতাগুলো জনগণকে ভুল ভাল সব শিখিয়ে খুব কম জায়গাতে উন্নয়ন করে। আর গ্রাম আর বস্তিগুলোতে উন্নয়ন একদম হয় না। ওখানে রোজগারের কোনো ব্যবস্থা থাকে না। সেই দুরারোগ্য পরিস্থিতি। শুধু একবেলা খাওয়ার জন্য ওদেরকে কত পরিশ্রম করতে হয়। আমাদেরকে ওদের জন্য সত্যি কিছু করা উচিত। কিন্তু আমরা করবোটা কি অভি? কথাটা তো ঠিকই বলছিস। অভি, তুই নিজের মনের কথাটা বন্ধুদের উপরে কেন দিচ্ছিস? সোজা সোজা বলতে পারিস না? অভি, আমি তোর মা রে, সব কথা বুঝি। মা থেকে কি কেউ কথা লোকায়? মারা তো এমনি সব বুঝে যায়। তোকে একটা কথা বলবো? মাস্টার মশাইয়ের কথা কি তোর মনে আছে? এই পৃথিবীতে কাউর সাহায্য করার জন্য অন্য কাউর কাছ থেকে পারমিশন নেওয়ার দরকার নেই। আর কাউর জন্য তোর অপেক্ষা করারও দরকার নেই। মানুষের ভালো করার জন্যই তো মানুষের মনে মনুষ্যত্বর ভাবনা ভগবান দিয়েছেন। আর আমার ছেলের মধ্যে যদি ওই ভাবনাটা হয়, মা হয়ে আমি খুশি হব। আমার ছেলে গ্রেট। মা, তুমি ওকেই গ্রেট বলো আর ওকেই ভালোবাসো। আরে শোন না, তুই এই পাথরটা খেয়ে নে, গ্রেট হয়ে যাবে। আন্টি, অভি কি বাড়িতে আছে? ও আটটু আগে বস্তির দিকে গেছে। ও শিট। ওকে, চল যাওয়া যাক। আসি আন্টি, বাই। বাই আন্টি। বাই।
আরে অভি, হাই রে। কি রে তুই এখানে কি করছিস? রাজনীতি করার ইচ্ছা আছে নাকি? আরে বলছিস না কেন? এরকম কিছু নয় রে, ওদের জন্য কিছু করতে চাই তাই এসছি, আর ওদের জন্য আমি খুব ফিল করছি। আর ইউ সিরিয়াস? হ্যাঁ আমি সিরিয়াস। এই পলিটিক্স কিন্তু ওয়ার্কআউট করবে না, শুধু টাইম ওয়েস্ট। কথাটা মনে রাখিস। আরে আমাদের কথাটা শোন, বুঝলি? শুধু টাইম ওয়েস্ট রে। সব সময় নেতারা খারাপ বলে চলে না ভাই। ফর এক্সাম্পল, সমাজে সব জিনিসের নালিশ করলে সবকিছু ঠিক হয়ে যায় না ভাই। সিনেমাতে এসবই দেখায়, নিউজ পেপারও আমরা পড়ে থাকি। প্রতিদিন কত লোকে আত্মহত্যা করছে। নিজের জীবনের অধিকার তো মানুষের পাওয়া উচিত। এখন আমাদের কাছে শুধু একটাই উপায়, রাজ অধিকার। এর মানে হলো ইলেকশনে আমাদেরকেও দাঁড়াতে হবে। এটা ওয়ার্কআউট করবে না কিন্তু। যে যেতে চায় সে যেতে পারে। এ, কি বলছি? তুই কি সিরিয়াস? আই এম ডেফিনেটলি সিরিয়াস। তোরা যা এখান থেকে। চল এখান থেকে। ঠিক আছে, যা হবে একসাথে দেখে নেব। এখন একটু নাচ গান হয়ে যাক। তুই যা রে। এবারে তো মুখে একটু হাসি ফোটা, হাস না। আরে দেখ 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 দেখ, চল মেলে চল। আমি বলেছিলাম না। এই কথাটা বল, এই এরিয়ার এমএলএ ওইটা? হ্যাঁ ভাই, ওই এমএলএ তো একদম রাক্ষসের থেকে কম নয় কোনো অংশে, বুঝলি? ঠিকই। আচ্ছা, ওনার ফটো আছে? হুম। হ্যাঁ, এটাই সেই এমএলএ। নমস্কার সাহেব। হ্যাঁ বলো, কি ব্যাপার? এতদিন পর সবাই একসঙ্গে? বসুন। নমস্কার। নমস্কার। ইলেকশনের পরে পাবলিকের জন্য কোনো কাজও করা হয়নি, কোনো সমস্যার সমাধানও করা হয়নি। লোকজন এখন এই কথাই বলছে। পাবলিক খেপেছে, হ্যাঁ? আমরা পয়সা দিয়েছি তো পাবলিক ভোট দিয়েছে। এসব মিটিং ফিটিং এর কি দরকার? হ্যাঁ দাদু, আয় আয়। এমএলএ সাহেবের নাতি এমএলএই হবে। আপনাদের কাজ হয়ে গেছে না, আপনারা যেতে পারেন। আমার নাতি কি হবে সেটা আমি দেখে নেব। নমস্কার, নমস্কার। 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 খাবার খেয়েছো? হ্যাঁ খেয়েছি। যাও খেলো। আরে মালু, পরের সভাতে ভাষণ লেখার জন্য একটা ভালো ডায়লগ রাইটার ঠিক করেছিস? ওকে ডেকেছি দাদা। ডাক ওকে। এই মশাই, ভেতরে এসো। নমস্কার স্যার। তুমি সেই? হ্যাঁ স্যার। আগে কোনোদিন ভাষণ লিখেছো? হ্যাঁ লিখছি স্যার। ঠিক আছে, কি রকম লেখো দেখি। এই পার্টি শুধু রাজ্যের নয়, পুরো দেশের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে। শোন রাইটার, তোর ভাষণ মানুষ যেন শুধু কানে নয়, মানুষের মাথায় আর মনে যাতে ঢুকে যায়। মানুষ যদি শুধু আমাকেই ভোট দেয়। আরে নেতারা তো নিজের ভাষণের মধ্যে অনেক বড় বড় কথা বলে, বুঝলে? প্রথমবার যখন আমি ইলেকশন জিতেছিলাম, অ্যাসেম্বলি পর্যন্ত পায়ে হেঁটে গেছিলাম। এমএলএ সাহেব জয়ী হয়েছেন, সাধারণ মানুষের সেবা করবেন, সবাই আমাকে সম্মান করেছিল। কিন্তু দ্বিতীয়বার যখন গেলাম, কেউ আমাকে দেখেওনি, এতটুকুও সম্মান করেনি। তখন আমি বুঝেছিলাম সরলতার কোনো সম্মান নেই। কিন্তু বাইরে গিয়ে দেখো, এখনো মানুষে আমাকে কত সম্মান করে। এখন আমার প্রচুর সম্পত্তি, গাড়ির ওপর গাড়ি আমি কিনেছি, বাংলোর ওপর বাংলো কিনেছি, ফ্ল্যাটের ওপর ফ্ল্যাট কিনেছি। এখন আমি অনেক প্রপার্টি বানিয়ে নিয়েছি।
আর মানুষের নজরে আমি এরকমই থাকতে চাই। রাজনীতিতে না কোনো সেবা, না কোনো পদের জন্য, এখানে সাপ্লাই আর ডিমান্ড এইটাই চলে। আজকাল ভোট চাওয়ার প্রক্রিয়াটাই বদলে গেছে। এখন দিনই এরকম এসছে, মানুষ বুঝতে পারছে না কি করবে। মিনিস্টার এই কাজ করতে গেছে, ওই কাজ করতে গেছে, এসব ইম্পর্টেন্ট না রে। কিং সবসময় কিং হয়। এই, তুই বুঝতে পারছিস না কি বলছি? আমি যদি ঠিক করে নিই, এই বুড়োটাকেও এমএলএ বানাতে পারবো। আমি কি ডায়লগ বলতে চাই না সেটাও তোর জানা উচিত। তোর এখানে কি কাজ? আমি কি ভাষণ দিতে চাই সেটা আমি ঠিক করব। আমি কি বলতে চাই না সেটাও আমি ঠিক করব। তোর এখানে কি কাজ? আমি তোর থেকে ভালো ডায়লগ লিখি, যা। কি যুগ এলো রে বাবা! কলিযুগে গুন্ডাদেরই সব অধিকার, ভালো মানুষের কোনো দাম নেই। দেখি ভালো নেতা আমরা কবে পাই। ওই এমএলএ সুবিধার না, আমরা খুব ছোট, ওর সাথে শত্রুতা ঠিক হবে না অভি। আমরা যাই করি না কেন সবকিছু ভেবে চিন্তে করতে হবে। ইচ অ্যান্ড এভরি স্টেপ ইজ ইম্পর্টেন্ট। আমাদেরকে তো ওদের কনভিন্স করতে হবে, সো প্রবলেম ইজ সলভড। আরে আমরা ওনাকে কি করে কনভিন্স করব? কিছু না কিছু করার জন্য আমাদের রিস্ক তো নিতেই হবে। আমাদের অ্যাচিভমেন্টের প্রথম স্টেপ হলো ভোটিং করার জন্য পার্টির সিম্বলটা খোঁজা। আর আমাদের পার্টির সিম্বল হলো এই স্বাস্তিক। আমাদের কাছে খুব কম সময়, এই সিম্বলটা প্রত্যেক বাড়িতে পৌঁছে যাওয়া উচিত। তাই আমাদেরকে তাড়াতাড়ি কাজ করতে হবে। এখানে লাগালে তো সবার নজর পড়বে না। ডক্টর, একটু এদিকে আসুন। ওখানে একবার ভালো করে দেখুন তো, ওরা আপনার ভাইয়ের ক্লাসমেট কিনা? ওই যে দাঁড়িয়ে আছে। কি বলছেন? হ্যাঁ, আমার ভাইয়ের ক্লাসমেট। মানে এই ঘিঞ্জি বস্তি এলাকার মধ্যে এরা কি করছে এখানে? হ্যাঁ ম্যান, হাই স্যার, এখানে তোমরা কি করছো ভাই? এখানে এডুকেশনাল আর মোটিভেশনাল কাউন্সেলিং করছি স্যার। এরা কি এসব বুঝতে পারবে? এখানে কেন টাইম ওয়েস্ট করছো? মা আমাকে বলেছে যেইটা তোমার ভালো লাগে করতে সেইটা করো, সেই জন্য এই গরিব বাচ্চাদের সাহায্য করছি। স্টুপিড আইডিয়া। কিছু মনে করো না, তোমরা এদের ভবিষ্যৎ নষ্ট করছো। দেখো, এরা কি বদলাবে বলে মনে হয়? এরা বদলাক কি না বদলাক স্যার, আমার এখানে কাজ করতে ভালো লাগছে তাই করছি। ছ্যা 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 ছ্যা, ইউথ অ্যাটিটিউড। সত্যি এরা বদলাবে না। না স্যার, খুব হিংসে হচ্ছে বোধহয় না? মানে আপনার না, ওদের খুব হিংসে হচ্ছে। আমাদের কোনো ধরনের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, আপনাদের থেকে শুধু একটা সহযোগিতার আশা করছি। এই দেশটা তখনই শোধরাবে যখন আপনারা সত্যটা জানতে পারবেন, আর এটা তখনই হবে যখন আপনারা আমাদের সঙ্গে দাঁড়াবেন।
দেশের ভালোর জন্য। কিন্তু একটা মানুষের পেছনে পার্টি কত টাকা দেবে? টাকা নেই তো ভোটও নেই। চলো এখান থেকে, চলো 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 এখান থেকে, চলো। আরে এরা সব নির্বোধ, হেল্পের বদলে টাকা চাইছে। তুই মন খারাপ করিস না, আমরা ঠিক পারবো। এদেরকে বোঝানোর জন্য একটু অন্য উপায় বার করতে হবে। স্ত্রী শক্তি হচ্ছে আমার টার্গেট। তোরা এখানে আয়। আমার কথা মন দিয়ে শুনুন, আপনাদের সকলের ভালোর জন্য আমি বলছি। এই গ্রামকে শোধরানোর জন্য আমার কাছে একটা খুব ভালো আইডিয়া রয়েছে, মন দিয়ে শুনুন। কিন্তু সেটাই বলবো আপনাদের। এর জন্য বাড়ির পুরুষদের শোধরাতে হবে, বুঝেছো? এটা কিভাবে শুধরানো যাবে? আপনারা ওনাকে পানিশমেন্ট দেবেন। কিছু বুঝতে পারলাম না। আরে বাড়ি যাবার পর খাওয়া দাওয়া শেষ করে তোমরা যেটা করো সেটা না করে বিছানার মধ্যেই তোমরা হরতাল করে দাও, বুঝতে পেরেছো? ওই সব কাজকর্ম না বন্ধ করতে হবে। আরে বাবা, স্বামী ছেড়ে চলে যাবে? কি করে যাবে? তোমার দরকারে তোমার কাছেই ফিরে আসবে। টিভি সিরিয়ালের এফেক্ট। এরা যদি স্ট্রাইক করে তাহলে আমাদের ফিউচারের কি হবে? বাচ্চাদের এডুকেশন দিতে হবে। ওরা তখনই ফাইট করতে পারবে যখন ওদের মধ্যে অ্যাওয়ারনেস আসবে। কিন্তু কি করে? স্যার, আপনার এরিয়া থেকে অনেক কমপ্লেন রেজিস্টার হচ্ছে। আমি বললাম কে ও? তখন ও বলল কোনো রেসপন্সিবল ক্যান্ডিডেট আছে, একটু খোঁজ খবর নিন না স্যার। আরে মালু, হ্যাঁ দাদা, আমাদের এরিয়াতে এসব কি হচ্ছে? এই এরিয়াতে এলিজিবল ক্যান্ডিডেট কোথা থেকে চলে আসলো? একটু খোঁজ নে তো। জলের সমস্যা, রাস্তার সমস্যা, মশার সমস্যা। ভালো করে দেখ। আরে দেখ তো ভাই, এই শর্ত আরেকবার। ওই এমএলএর অ্যাটেন্ড আছে। এই, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? এই, এখান থেকে বেরো, বেরো এখান থেকে, বেরো। আউট, আউট। ও আমার বন্ধু হয়। মানে ওই কলোনিতে কিছু সমস্যা চলছে তো। তুই কে রে? ওদের সমস্যা ওটা দেখে নেব। তুই কে? এই, সবাইকে যেতে বল এখান থেকে। ওরা যাবে না। বস, আমাদের সাথে পাঙ্গা নিতে যেও না, ভালো হবে না। নেহাত এখন মুড নেই, নইলে এতক্ষণে না তোর চশমার পেছনে চোখ দুটোকে গেলে রেখে দিতাম। আমার বন্ধু ওদের জন্য কিছু ভালো করার চেষ্টা করছে, ওর পেছনে লেগো না, নইলে তোমায় পুঁতে রেখে দেবো। দাদা, সাহস থাকলে পরের বার এমএলএ কে নিয়ে আসিস এখানে। কুদৃষ্টি, বাজে দৃষ্টি, প্রতিবাসীর দৃষ্টি, সব দৃষ্টি আমার ছেলের উপর। আমিও করবো, আমাকেও দাও না। আরে শর্ত, এইসবের একটা বিধি আছে। পুরো গ্রামের দৃষ্টি আমার ছেলের উপরে লেগে আছে। মা মা, টমেটো আর লেবু লঙ্কা দিয়ে এরও কুদৃষ্টিটা সরিয়ে দাও না। নমিনেশন ফর্ম ভরতে যাচ্ছিস তো, ঠিক মতো সবকিছু দেখে ভরবি। আপনারা কোন পার্টির? স্বাস্তিক পার্টির। এক কাজ করো, এখানে একটা সই করো। ওকে।
দাদা, এরা হচ্ছে সেই লোক ভোটে আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে। এর সাথে এর অনেক বন্ধুরাও আছে। আরে তুই তো দেখছি বাচ্চা ছেলে, এর মধ্যেই লোকেদের মনে বেশ জায়গা করে ফেলেছিস। রং চঙে ড্রেসও পরে আছিস। পলিটিশিয়ান মানে কি সবসময় সাদা কাপড়ই পরবে? কেন, এসব আপনারা জানেন না এমএলএ সাহেব? ওহো, সব রুল জানো। রক্ত তো টকবক করছে। তোমার সাপোর্টার কত একটু গুনি তো। 1 2 3 4 5, ব্যাস এইটুকুই। পার্টি প্রচারের জন্য যথেষ্ট। সব সময় ভিড় নিয়ে ঘুরি না, কারণ যেখানে আমি দাঁড়িয়ে আছি সেই জায়গাকার ভোট আমারই। তাহলে আমি কি খালি হাতে এসেছি? আরে কি করছিস? জয় জয়কার কর। এমএলএ সাহেবের এমএলএ সাহেব, এমএলএ সাহেব, এমএলএ সাহেব। এখান থেকে তোমার থেকে মানুষের টাকা নিয়ে জয় জয়কার করে। আমাদের মধ্যে এরকম জিনিস চলে না। আমরা মদ, বিরিয়ানি, টাকা দিয়ে কোনোদিন ভোট কিনি না, বুঝলে? জেতার পরেই আমরা নাড়া দেব। আর আমার সাথ দেওয়ার জন্য আছে বন্ধুরা, আর এরাই আমার পার্টি প্রচারক। এই শোন, তোর বয়সের বাচ্চারা আমার সামনে মুখ খোলার সাহস করে না। আর যদি কেউ মুখ খুলেও নেয়, ওর সঙ্গে যে কি হবে তুই ভাবতেও পারবি না। সেই জন্যে এই বয়সে কলেজে পড়াশোনা করো। কেন, স্বাধীনতার আগে বিদেশিরা আমাদের লুটতো, আর এখন তোমরা আমাদের লুটছো? এখন পর্যন্ত তোমাদের পেট ভরেনি। আপনাদের পরিবার আর আপনার মেয়ে আমাদের খুব পছন্দ। আমি বিয়ের দায়িত্ব নিয়ে বিয়েটা দিয়ে দিচ্ছি। এবার শুভস্য শীঘ্রম করে ফেলুন, দেরি কেন? বলুন দাদা, আপনি কি ভাবছেন? বলছি, আপনার অর্ডারের অপেক্ষায় শুধু। এরকম কিছু করতে হবে যে ওর প্রাণ ছাড়া আর কিছু না বাঁচে। আরে স্যার, আপনি কেন চিন্তা করছেন? এইসব ছোট লোকেদেরকে আমি তো পিষে দেবো। শালা গাঁজাখোর! হাট, মার! তুই কি ওকে মারবি রে? এখন বল বুড়ো, আমার জুতোর মার তোর কেমন লেগেছে? আরেকবার যদি বলিস না, পোদের চামড়া খুলে নেব। শোন মালো, আস্তে আস্তে ও আমাদের দিকে আসছে। খুব তাড়াতাড়ি বিপদ হয়ে যেতে পারে, কিছু করতে হবে। খুব তাড়াতাড়ি ওকে শিক্ষা দিতেই হবে। আপনি বললে এখনই শেষ করে দেব। যদি ওকে শেষ করে দাও, ও ভয় পাবে না। ওদের পার্টির যে লিডার, ওর হাত পা ভেঙে দে। আর শোন, কোনো জায়গায় যাতে আমার নাম না আসে। দাদা একদম চিন্তা করো না, এই কাজের জন্য বিশেষ লোক আছে দাদা। এই, আমার মাথায় একটা আইডিয়া আছে। উপরের রুমে প্রচুর মদ আছে, খুব মজা হবে। না রে, আরে ওটা না রে, আজকে একটু ফাংশন। ফাংশন বলে তো কি হবে? কি হবে বলো? তাহলে কি? ফাংশনের মধ্যে মে পটাবো, মে পটাবো, মে পটাবো, মে পটাবো, মে পটাবো, মে পটাবো। আরে একটু দেখে চল, সব ছেলেরা দেখছে। ওং বিষ্টর 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 প্রতিগ্রত আসো। ওং অহং মন্ম ইতস্ত প্রজাপতি ঋষিরকুটুম ছন্দ পরমেশ্বর দেবতা। আরে এ কি, তুমি এখন এসেছো? এত দেরি কেন হলো? জামা কাপড় পরতে, মেকআপ লাগাতে, টিপ টপ হয়ে আসতে তো সময় লাগবে না ভাই। সাজতে গুজতেই লেট হয়ে গেল। আচ্ছা,
মঙ্গলসূত্র ধরো, তোমার হাতে নাও, কনের গলায় পরিয়ে দাও। ওম বিষ্টর 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 প্রতিগ্রত আস। ওম অহং পদ্ম বিনস্ত প্রজাপতি ঋষিরকটুম ছন্দ পরমেশ্বর দেবতা বিষ্টরা সন্ধান বিনিয়োগ। ওম অহং পদ্ম সজতান বিদ্যুৎ যাকে তোর মেয়ের বিয়ে হয়ে গেল, একটা দায়িত্ব পূর্ণ হলো। হ্যাঁ মাসিমা, একটা কথা বলবো আপনাকে, এইভাবে যদি আমার ছেলেরও বিয়েটা হয়ে যায় তো ভালো হবে। আমি আসি তবে। আরে এইভাবে কি পরে যাবেন? বিয়ের বিধিটা হয়ে যাওয়ার পরে খেয়ে দিয়ে যান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ফাংশন তো হয়ে গেল, খুব তেষ্টা পেয়েছে। আরে জলই তো খা না। জল না রে, লাল জল খাবো। হ্যাঁ ভাই, বিয়ে হয়ে গেল, সন্ধে হয়ে গেল, তাহলে হাত পার চুল করছে, একটু পার্টি করি ভাই। হ্যাঁ, ওকে, এক বোতলে হয়ে যাবে। 1 2 3 4 পুরো দে, পুরো দে। কি করছিস? আমার সামনে ডান্সের এইভাবে যাতা করিস না তোরা। আপনি নাচতে পারেন? হ্যাঁ, তাহলে একটু নেচে দেখান না। আমি কেন নাচবো? আমার স্টুডেন্টরা নাচবে, দেখো তোমরা সবাই। ওরে বাস, ওরে সখী আয় নাচি আমরা, ঘুরে ঘুরে দেব তালি সামলা। ওরে সখী আয় নাচি আমরা, তারিকা জাম 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 তারিকা জাম। এসো সখী নাচবো আজ এই সন্ধ্যায়। Want only mass dance. হয়ে গেছে, আর পারছি না নাচতে, মাথা ধরে গেল। আমি চললাম। দাঁড়া না, ওই দেখো কি হলো। ওদের কি হলো? ওই দেখো কি হলো গো। বোনের বিয়ে হয়ে গেছে, অল হ্যাপিস, আর কোনো টেনশন নেই। এ গৌতম, এটা খা। চিয়ার্স গাইস। আরে বাপরে, দেরি হয়ে গেছে। মা, ও মা, মা গো। ওই গেল কোথায়? মা গো, আরে গৌতম, তুই কোথায় অভি? আরে গৌতম, মা আমার। কাকিমা, কাকিমার কি হয়েছে? লোকের সেবা করার খুব শখ না? আয় আয় আয়, এক এক করে সবাইকে শেষ করে দেবো। একবার বোনের সাথে দেখা করবি না? দাদা, দাদা, ছুটকি, দাদা, আমি আসছি।
করি, আজ ওর খেল শেষ করে দিই। ছুটকি কোথায় রে? তোর পুরো ফ্যামিলি শেষ করে দিয়েছি আমরা। গৌতম, দাদা, তুমি এখানে কি করছো? অভির কি হয়েছে? ওকে ওকে, তুমি চিন্তা করো না, শান্ত হও, আমি দেখছি। এক এক করে জিজ্ঞেস করুন, এক এক করে। এফআইআর লিখে নিয়েছি, ইনভেস্টিগেশন শুরু হবে। এটা ছোট একটা কেস। আই থিংক দিস ইজ আ ফ্যামিলি কেস। এর চেয়ে বেশি আমি এই ব্যাপারে এখন বলতে পারবো না। Massive bleeding due to deep level of skull fracture. He is in deep coma. Treatment is going on, but condition is very critical.
ও এখন ডিপ কোমাতে আছে। উই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট। আমরা সব রকম চেষ্টা করব ওকে নর্মাল কন্ডিশনে আনার জন্য। ইউ ডোন্ট ওয়ারি স্যার। ইউ ক্যান গো। ওকে স্যার। আমি একটা রাউন্ডে ঘুরে আসছি। আচ্ছা। এই ওষুধগুলো নিয়ে আপনি তাড়াতাড়ি চলে আসুন। এ গৌতম, গৌতম, ওর কি কন্ডিশন? ও এখন কোমায় আছে। ওই এমএলএ পুলিশ মিডিয়াকে কিনে নিয়েছে। আমাদের বন্ধুত্ব খারাপ করার জন্য মিথ্যে কথা বলে কেস ডাইভার্ট করে দিয়েছে। দাদা দাদা, আরেকটা ভালো খবর আছে। ওই ছেলেটা হাসপাতালে রয়েছে। আমিও হাসপাতালে ভর্তি হব। এ কি বলছেন দাদা? মালু, আমি যখন ওই হাসপাতালে ভর্তি হব, জনগণের ভালোবাসা খুব সহজেই পেয়ে যাব। রিস্ক নেওয়া যাবে না। তা এখন আমরা কি করব দাদা? এ কি দাদা, এ কি করলেন আপনি? রক্ত বেরোচ্ছে। ওই বাচ্চা ছেলেটা যত ভালোবাসা পাচ্ছে, সমান ভালোবাসা আমারও চাই, তার জন্যই করছি। চল চল চল। এই তোরা কোথায় আছিস রে? সবাইকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে চলে আয়। শিগগিরই আয়। ডাক্তার, সব মনে আছে তো তোমার? এমএলএ সাহেবের অবস্থা এখন খুব সিরিয়াস। 24 ঘন্টা ওনাকে অবজারভেশনে রাখা হচ্ছে, তারপরেই আমরা বলতে পারবো। এই এক্সপ্রেশন খুব ভালো হবে না? আমার হিসেবে আপনার মতো রাজনৈতিক নেতা কেউ নেই। আপনি সুপার আছেন স্যার। এমএলএ সাহেব সিরিয়াস কন্ডিশনে হসপিটালে ভর্তি আছেন। এখানেই এটা লেখা আছে। মিডিয়ারা সবসময় মিথ্যে কথাই ছাপায়। ঠিক বলেছিস তুই। অভির জন্য শুধু এই দায়ী। মনে হচ্ছে মেরে ফেলি এক্ষুনি। নার্স, ইয়েস স্যার। কন্ডিশন ইজ রিকভারিং। গৌতম কোথায়? সব নিউজ চ্যানেলে আমাদের এমএলএ সম্বন্ধে অনেক কিছুই বলছে। কি জানি কি হচ্ছে বুঝতে বলছে পারছি এবারে না। নাকি আমাদের MLA MLA কে জিতবে। গৌতম, বলেছে? হ্যাঁ? সিস্টার, স্যার। কন্টিনিউ দ্য সেম ট্রিটমেন্ট। ওকে স্যার। আশা করি ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এনিওয়ে, তুমি এর খেয়াল রেখো। তুমি কোথায় যাচ্ছ দাদা? তুমি কি ওকে ট্রিট করতে যাচ্ছ? কি হবে ট্রিট করে ওকে? ওর তো পুরো লাইফ ওয়েস্ট হয়ে গেল। দেখো, লোকেদের ভালো করতে গিয়ে ওর এই অবস্থা হলো। ছি, একটা কথা বলি দাদা, আমার বড় গিল্টি ফিল হচ্ছে। ঠিক আছে ভাই, আমি এমএলএ সাহেবের সাথে কথা বলার চেষ্টা করব। ওটাকে ভুলে যাও, ও শেষ হয়ে গেছে। সামনে লড়াই তোমাকে একা লড়তে হবে গৌতম। তুমি ওই এলাকার গরিবদের জীবন বদলে দেওয়ার চেষ্টা করেছো, এটা কি ভুল? আমিও ওই এলাকার মানুষ, ছোটবেলার থেকে এই সবই দেখছি। সৎ মানুষ কোনোদিন হারতে পারে না, আর অসৎ মানুষ কোনোদিন জিততে পারে না। যদি তোমাদের এই চিন্তাধারা না বদলায়, তো পুরো করো তোমাদের বন্ধুর ইচ্ছা এই দেশের ভবিষ্যৎ রক্ষা করার জন্য অভির নামে। মন দিয়ে শোনো, তুমি একজন যোদ্ধা গৌতম। আমি সব সময় তোমাদের সঙ্গে আছি। এটা শুরু অভি করেছিল, কিন্তু শেষ তোমাদেরকে করতে হবে। এটা একটা নিঃস্বার্থ লড়াই গৌতম। এখন তোমায় সামনের দিকে তাকাতে হবে, পেছনে আর একদম নয়। জীবন একটা যুদ্ধ, স্বার্থ আর নিঃস্বার্থ মধ্যে, ধর্ম আর অধর্মের মধ্যে, মানুষের ভালোর জন্য। তোমার বন্ধুরা তোমার সঙ্গে আছে। খারাপের সাথে লড়াই করার ক্ষমতা
তোমার মধ্যেই আছে গৌতম। এই সময় কলিযুগ রাজত্ব চলছে, এটাকে শেষ করতে হবে। আর এমএলএদের পরাজয় দিয়ে এটা শুরু হবে, আর তখনই একটা নতুন যুগের সূচনা হবে। এই লড়াইয়ের মহানায়ক তুমি গৌতম, শুধু তুমি। তোমার বন্ধুরা সব সময় তোমার সঙ্গে আছে। তোমার বন্ধুরা সব সময় তোমার সঙ্গে আছে। এমএলএ সাহেব, এমএলএ সাহেব, আপনার কি হয়েছে? ভগবান, আমাকে বাঁচিয়ে দাও, আমার প্রাণ নিয়ে নাও, আমার প্রাণ। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। এরা শুধু ড্রামা করছে। ঠিক বলছিস তুই, এইসব ড্রামা ওই এমএলএ ইশারায় হচ্ছে। এমএলএ সাহেব, ভগবান, আমি ওনার জন্য মরতে রাজি আছি। আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো, এমএলএ সাহেবের প্রাণ বাঁচাও। এই গৌতম, পেপার দেখেছিস তুই? ও অভির নিউজ ছাপিয়ে সেন্টিমেন্টাল ড্রামা করছে এমএলএ। ছি, আমরা বন্ধুরাও কিছু করতে পারলাম না। ভালো লোকেদের সঙ্গে ভালোই হয় ভাই। এই কাহিনী আমি এখানেই শেষ হতে দেব না। অভি কোমায় আছে তো কি হয়েছে? অভির সিদ্ধান্ত আমাদের মধ্যে বেঁচে রয়েছে। কিন্তু ওর কন্ডিশন তো দেখো গৌতম। এই, আমাদের একসাথে লড়তে হবে, একসাথে। এবার আমি ওকে দেখাবো আমি কি করতে পারি। একবার যখন নিশ্চয় করে নিয়েছি, পেছনে ফিরে আর চাইবো না। রাগ ধরে হাত হাতে উঠবে ঝড় ভীষণ। শোন রে ওই আজ ডাকে প্রতিবাদী মন। রাগ ধরে হাত হাতে উঠবে ঝড় ভীষণ। শোন রে ওই আজ ডাকে প্রতিবাদী মন। কাল দণ্ড করবে বন্ড যত আছে পাপ। ছাড় পাবি না, বাঁচবি না, রইল অভিশাপ। খুঁজে দেখ, মনে রাখা আছে কোনে অস্ত্র দেওয়া শান। ধরো ধরো কাপে রক্তের দাবে তাজা কিছু প্রাণ। রাগ ধরে হাত হাতে উঠবে ঝড় ভীষণ। শোন রে ওই আজ ডাকে প্রতিবাদী মন। থমথমে এই পরিবেশে কিসেরই আভাস। একই সংযমেরই বাঁধ ভেঙেছে তারই পূর্বাভাস। নাশ মন্ত্রে দীক্ষা অন্তে সংহারিকা প্রাণ। করে তিলে তিলে শক্তি বৃদ্ধি প্রলয়েরই মান। আছে গে যাবে সম্মুখে। রাগ ধরে হাত
হাত হাতে উঠবে ঝড় ভীষণ, শোন রে ওই আজ ডাকে প্রতিবাদী মন। এই স্মৃতির কুটুরি ভরা অভিঘাত, জাগে হঠাতে তাদের ফিসফিসানি রাত। এই আছে এই নেই তারা যখন তখন, অশ্রুরে ধারা কেন উষ্ণ এরকম। এই ব্যথারি খনি হতে উঠবে না মনি, গরলে যাবে জীবন। হোক না হবে যা এ যে কালেরই সাজা, শোনো 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 বলে এ মন। রাত ধরে হাত হাতে উঠবে ঝড় ভীষণ, শোন রে ওই আজ ডাকে প্রতিবাদী মন। প্রত্যেকটা নিউজ পেপারে আমাদের খবর আসা চাই। তার জন্য যত টাকা লাগবে আমরা আপনাদেরকে সেই টাকা দিতে রাজি আছি। ও হ্যালো, মিডিয়াকে আপনি কি ভাবেন? পয়সার জন্যে? আমরা নিজেদের রং পাল্টাই না, বুঝেছেন? একে দেখো, আমাদের অসম্মান করছে। চলো এখান থেকে যাই, রিপোর্ট করতে হবে। চলো চলো, সময় নষ্ট করছি আমরা। চলো 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 চলো, সবাই চলো। বসুন না স্যার। আমার মনের কিছু কথা আছে, আর সেগুলোকে জনসমক্ষে আনার জন্য আপনাদের মিডিয়াকে আমরা ইনভাইট করেছি। আপনারা শুধু মিডিয়া পার্সন নন, বরং দেশের জনতার প্রতিনিধি। আমরা প্রতি 5 বছরে ভোটের সময় ভোট দিই, নিজেদের লিডারদের বেছে নিই। একবার এই পার্টিকে বাঁচি, আরেকবার ওই পার্টিকে। কিন্তু আমাদের অবস্থার কি উন্নতি হয়েছে? কেন হয়নি উন্নতি? না আমাদের রাজনৈতিক অবস্থা পাল্টেছে, না নেতা পাল্টেছে। জনতার হাতে যে কোনো ক্ষমতা নেই স্যার, কিন্তু জনতার হাতে ক্ষমতা এবারে আমরা দেব। আমরা না নিজেরা বড়লোক হওয়ার জন্য, না বিজনেসম্যানদের বড়লোক হওয়ার জন্য এই পলিটিক্স জয়েন করেছি। আমরা পলিটিক্স জয়েন করেছি সাধারণ মানুষের জন্যে, ওদের দুঃখ কষ্ট, ওদের অসহায়তার থেকে ওদেরকে মুক্তি দেওয়ার জন্যে। দেশের সাধারণ জনতার হাতে দেশ চালানোর ক্ষমতা ফিরিয়ে দেওয়াই হচ্ছে আমাদের লক্ষ্য স্যার। আমাদের দেশের লোকেরা অনেক কষ্ট সহ্য করেছে। এই সাধারণ মানুষগুলো তাদের ধৈর্যের পরীক্ষা অনেক দিয়েছে, এবার আর পরীক্ষা দিতে হবে না। মানুষ ওকে খুব সুনজরে দেখছে। মনে হচ্ছে আপনার সময়টা এখন ভালো না। আমাদের জন্য এই সময়টা খুব ভালো। কি করে? এই পার্টি মিটিং এর জন্য প্রচুর লোক আসবে। আমি যা কিছু ভাষণ দেব ওই গ্রাউন্ডে, প্রত্যেক মানুষের কাছে গিয়ে এলসিডি স্ক্রিনে বড় করে দেখাবি। প্রত্যেক চ্যানেলে আমার নিউজ আসা চাই। প্রত্যেক মানুষের মনে যাতে আমি ঢুকে যাই। এত টেনশন নেবেন না দাদা, নির্বাচনে আমাদের জয় হবেই। এই দুনিয়াতে কোনো কিছু অটোমেটিক্যালি হয় না। আমি বুঝতে পারছি না। টাকা ফেলো আর বাঁদর নাচ দেখো। কি দাম আছে? প্রত্যেককে 300 টাকা আর 1 প্লেট করে বিরিয়ানি। বিরিয়ানির সাথে মদের বোতল পাওয়া গেলে খুব ভালো হতো। আরে বাবা চিন্তা করো না, সবকিছু পাবে, যাও নিয়ে নাও। হ্যাঁ, চলো চলো চলো। বিরিয়ানি হ্যাঁ চলো বিরিয়ানি চলো। খাবো, বিরিয়ানি খাবো। এই, কে রে, এদিকে শোন, কি হয়েছে? তুই সবাইকে গাড়িতে তুলে কোথায় নিয়ে যাচ্ছিস? তুমি কে? ইলেকশন অধিকারী? এসিপি? সিবিআই ডিপার্টমেন্ট? I'm a drinking man. ও তাহলে তো তুমি আমাদেরই মতো লোক। কে তোমার এই সংগ্রাম লোকটা? কে সে যে ওদের নিয়ে যেতে পারলো শুধু আমাকে ফেলে রেখে? তোমার সংগ্রাম আর তোমার সরকার এখনো অবধি কেউ আমায় নেয়নি। তোমরা দুজনেই কোনো গভর্নমেন্ট নয়। গুড সরকারকে সাপোর্ট করার জন্য পয়সা দিয়েই মদ কিনেছি। তোমাদের ড্রিঙ্ক সংগঠন ঠিক মতো কাজ করছে না, কিন্তু বুঝেছিস? 2 বছর ধরে লকডাউন চলছে। জীবনে খেতে হবে আর কামাতেও হবে। কি চাকরি করব বল? তুই বল না দেখি। স্যার স্যার ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। সারা 300 টাকার ক্ষমতা নেই, আর কথা অনেক বড় বড়। ভাষণ দিয়ে মাথা খারাপ করে দিয়েছে।
এ গৌতম, এখন আমাদের কি করতে হবে? প্ল্যান ওয়ার্কআউট করতে হবে কি না? ধর্ম সংস্থাপনের স্বার্থে আমাদের কি সূত্রধার হতে হবে। তাই যদি অস্ত্রও তুলে নিতে হয়, আমরা তাতে ভয় পাবো না। ভাই এই মিটিংটা কেন হচ্ছে? বিরিয়ানি খেয়েছি তাই। ওর ভ্যালিডিটি শেষ হয়ে গেল, চল এখান থেকে, খুব ঘুম পাচ্ছে। হ্যাঁ চল চল চল। এবারে সেরকম ভিড় হয়নি। এই দেখ, এদেরও সময় শেষ হয়ে গেছে মনে হচ্ছে। কি রে ড্রাইভার, ঘড়ি দেখছিস? মিটিং এর জন্য লেট হয়ে গেছি নাকি? সময় ভালো কিংবা খারাপ হতে পারে, কিন্তু আমার সময় আমি নিজে বানাই। সময়ে পৌঁছলে কোনোদিন দাম থাকে না, কিন্তু দেরিতে পৌঁছলে তোমার ওজন বাড়ে। খাওয়া দাওয়া পাওয়া যাবে। এখন চলো। এমএলএ সাহেব চলে এসেছে। আরে সিকিউরিটি দেখেছো? সিকিউরিটি দেখো। আমি এখানে ভোট জেতার জন্য না, আপনাদের সেবা করার জন্য এসেছি। এই জিত আমার নয়, এসব আপনাদের। এমএলএ সাহেব ভাষণ খুব ভালো দেন, কি বলছো? এরা ভাষণটাও এত সুন্দর বলে, মনে হয় যেন কাউকে দিয়ে লিখে আনে। সত্যি বলছো? আসলে আপনাদের বলতে আরে কি হলো? কি হলো? এই যা দেখ, মাইকে কি হয়েছে? আওয়াজটা চলে গেল কেন? কি হলো রে? এই যা, মাইকটা ঠিক কর। কি হলো হঠাৎ করে আওয়াজটা? এই তাড়াতাড়ি কর। আলোচনা চলার সময় কানেকশন কেটে যাওয়ার জন্য আমি দুঃখিত। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আপনারা অনেক আশা ভরসা নিয়ে এই সভায় উপস্থিত হয়েছেন, কিন্তু এই ভিডিও দেখার পর হয়তো আপনাদের আশা ভঙ্গ হতে পারে। এমএলএ সাহেব আমাকে অনেক সাহায্য করেছেন। ফর এক্সাম্পল, এটা এমএলএ সাহেবের বাড়ি। না না, ক্ষমা করবেন, এটা এমএলএ সাহেবের বাড়ি না, বরঞ্চ এটা একটা বাংলা। উনি অনেক উন্নয়ন করেছেন। এই দেখুন তার উদাহরণ। এমএলএ প্রণবেশ মুখার্জি এই অঞ্চলের কত উন্নয়ন করেছেন, আপনারা নিজের চোখেই দেখুন। স্যার, আজকে মনে হচ্ছে এই প্রচারে এদের হাটে হাঁড়ি ভেঙে যাবে। মনে হচ্ছে ওনার অনেক বেআইনি সম্পদ আছে যা আমাদের কারুর জানা নেই। অনেক বেনামি ব্যবসাও আছে ওনার, কিন্তু ভেবে দেখুন এসব এলো থেকে নিজের বাহু বলার ক্ষমতার অপপ্রয়োগ করে। এগুলো সব সমাজ সেবার নামে নাটক। ওনাকে ভোট দিয়ে আমরা নিত্যদিন ভিক্ষা করে চলেছি। তোর ভাষণ মানুষ যেন শুধু কানে নয়, মানুষের মাথায় আর মনে যাতে ঢুকে যায়। মানুষ যেন শুধু আমাকেই ভোট দেয়। আজকাল ভোট চাওয়ার প্রক্রিয়াটাই বদলে গেছে। এখন দিনই এরকম এসছে, মানুষ বুঝতে পারছে না কি করবে। মিনিস্টার এই কাজ করতে গেছে, ওই কাজ করতে গেছে। এসব ইম্পর্টেন্ট না রে। কিং সবসময় কিং হয়। আমাদের এমএলএ এরকম মানসিকতা খেলা হতেই পারে না। মেনে নিতে পারছি না। দেখি ভালো নেতা আমরা কবে পাই।
এই মিথ্যেবাদী এমএলএর ব্যাপারে জানানোর জন্য আমাকে আপনাদের সামনে আসতে হয়েছে। এখন মনের কথা মুখ ফুটে বলার সময় এসে গেছে। আপনারা যাদের ভোট দেন তাদের সত্যতা আপনাদের জানার এখন সময় এসে গেছে। এই মিথ্যেবাদী এমএলএ আপনাদেরকে বড় বড় কথা বলে নিজের উন্নতির রাস্তা খুলে নেয়। এদের মতন পলিটিশিয়ানরা শুধু নিজেদের কথা ভাবে, নিজেদের সংকীর্ণ স্বার্থের কথা ভাবে, দেশের কথা নয়। কিন্তু আমরা এটা প্রতিজ্ঞা করেছি যে যতদিন বেঁচে থাকব এই রকম নেতাদের মুখোশ আমরা খুলে দেব। আমরা সাধারণ জনতা, কিন্তু আমাদের ক্ষমতার উৎস হচ্ছে আমাদের ভোট। আমরা যদি ন্যায়পরায়ণ মানুষকে ভোট দিই তাহলে এই পচা গলা সিস্টেমকে আমরা সমাধিস্থ করে দেব। এদের দেওয়া বিরিয়ানি আর মদ খেয়ে নিজেদের নষ্ট করো না। নিজেদের ক্ষমতাকে জানো, নিজেদের বুকে বল আনো, আর এরকম নোংরা পলিটিশিয়ানদের খতম করে দাও। আরে এই পৃথিবীতে যখন আমরা সবাই আসি আমাদের কোনো নাম থাকে না, কিন্তু যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব ইতিহাসে আমাদের নাম লেখা থাকবে। এই মালু, ওকে শেষ করে দে। কিন্তু দাদা, এটা কি করে করব? এখানের লোকেদের কিভাবে কিনতে হয় এটা তো তুই খুব ভালোভাবে জানিস মালু। টাকা ডবল করে দে। আমরা যা কিছু করি, কিন্তু ভোটের সময় টাকা দিলেই আমাদেরকে ভোট করে। আমি জিতবো, শুধু আমি জিতবো। পালাচ্ছিস কোথায়? কতক্ষণ পালাবি? এবার তুই গেলি।
এবার আমরাই জিতবো রে, এবার তুই জিতবি। তোর স্বপ্ন পুরো হতে চলেছে ভাই, তোর প্রার্থনা ওয়েস্ট হবে না। সকল জনতা আমাদের সাথে রয়েছে, তুই নিশ্চয়ই জিতবি। হ্যালো। কি হয়েছে? এমন কিছু না। হুম ওই হুম কথা বলবি না আমার সাথে? আগে তো আমার জন্য পুরো পাগলই ছিলিস, কথা বলার জন্য ঘুরঘুর করে বেড়াতিস। এখন কি সব ভুলেই গেলি? আগে তো বলেছিলাম আমায় পছন্দ করিস না। ওটা তো আগের ব্যাপার। ওহো, এখন তুই অনেক পাল্টে গেছিস। এখন না রেসপন্সিবল হয়ে গেছিস তুই, এইটাই আমার খুব ভালো লেগে গেছে। ওহো, এই কাছে আসিস না। কেন? না আর কাছে আসিস না। আসবো, না আর না, আসবোই। আর না। একটা মেয়েকে ভালোবাসলে কোথায় চুমু খেতে হয় তুমি জানো না? ইনজেকশন দেওয়ার টাইম হয়েছে, এই মেডিসিনগুলো এনে দিন। ওকে সিস্টার। ও গড, কটন আনতে ভুলে গেলাম যে। ভোটের ফলাফল এসে গেছে। সিটিএম পার্টির প্রণবেশ মুখার্জি স্বস্তিক পার্টির প্রতিযোগীদের থেকে 11,000 ভোটে এগিয়ে রয়েছে আর সফলভাবে ভোটে জয়ী হয়েছে।
হ্যাঁ ভাই বল না। এই আমরা হেরে গেছি রে। আমরা ভোটে হেরে গেছি ভাই। কি করে রে? মিটিং এ তো সবাই আমাদেরকে সাপোর্ট করছিল। হ্যাঁ ভাই, মিটিং এ সবাই আমাদের সাপোর্ট করছিল, কিন্তু শেষমেশ সবাই আমাদের ঠকিয়ে দিল। ছি, নিজের লোক নিজেদেরকেই চিট করে ফেললো। না রে, যে বেশি শক্তিশালী সেই জিতেছে। নিমেষে নিভলো যে প্রদীপের শিখা যত জীবনে, রাতের আধারে মিশে গেছে যত সুখের শ্রাবণ নিমেষে। স্বপ্নের মতো রং ছিল যত, রামধনুর মতো রং শত, নিয়তির খেলাতে ভেঙে গেছে যত, কি জানি কার তুমি দোষ বলো। ফিরিয়ে দাও এই ভালোবাসা, নাও নিয়ে প্রাণ আমার, তোমার কাছে করি নিবেদন, চাই না যে আমি কিছু। নিমেষে নিভলো যে প্রদীপের শিখা যত জীবনে, রাতের আধারে মিশে গেছে যত সুখের শ্রাবণ নিমেষে। আপনি জিতে গেছেন দাদা। এখন বুঝলে আসল কিংকে। হুম। আমার সঙ্গে চ্যালেঞ্জ নিলে কি হয় এখন বুঝতে পারলি? তোর এই মরা বন্ধুটাও ঠিক এই জিনিসটাই করেছিল না? লেট হয়ে গেলাম, একটু আগে আসলে তোদেরকেও এই মরাটার সঙ্গে জ্বালিয়ে দিতাম। এই নে, চড়িয়ে নে। দৌড়ে দৌড়ে মানুষের কাছে যাওয়ার কি পরিণাম হয় দেখে নে। আমি আগেই বলেছিলাম, কিন্তু তোর বন্ধু আমার কথা শোনেনি। তোদের বলে কোনো লাভ নেই, মরার জন্য তৈরি হয়ে যা। তোমরা যেখানে আছো সেখানেই থাকো, এখনো কি মাথায় ঢোকেনি নাকি?
আমাদের এগিয়ে আসা উচিত নয়, এটাই তুই বারবার বলেছিলি না? এবারে তোর অধিকারটা কোথায় বলতো? কোথায় আছিস? কোথায় এলি দেখ তুই একবার, নিজের চারিপাশটা একবার দেখে নে। যদি এগোবো না ভেবে আমরা সবাই মিলে যেখানে আছি সেখানে বসে থাকি, তাহলে আমাদের দেশটা এগোবে কি করে স্যার? আমাকে তুমি টার্গেট বানালে। যখন তোমার টার্গেট হওয়া উচিত দেশের উন্নতি। তুমি তো একটা হ্যাপি আর লাক্সারিয়াস লাইফ কাটাচ্ছ। তোমার লাক্সারি নিয়ে আমার কোনো প্রবলেম নেই। আমার প্রবলেম হচ্ছে আমার দেশের মানুষগুলো বড় কষ্টে আছে। তুমি লাক্সারি লাইফ কাটাতে চাও, নিশ্চয়ই কাটাও, তবে তার আগে তুমি এটা নিশ্চিত করো যে আমার দেশের লোক যেন দুবেলা খেতে পায়। কিন্তু তুমি যদি ওদের অবহেলা করো তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। কথা দে আমাকে, আমাকে কথা দে। ভোটে তো তুই জিতে গেছিস, এবার সাধারণ মানুষের জন্য কাজ করবি, টাকার জন্য নয়। ঠিক আছে, এইবার তুই জিতে গেছিস, কিন্তু পরের বার মনে রাখিস আমি আবার ভোটে দাঁড়াবো, আবার তোর এগেনস্টে দাঁড়াবো। আর আমি ততদিন লড়বো যতদিন না আমি মরে যাচ্ছি, আর না হলে দেশকে শুধরোচ্ছি।